বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি, ভ্যাকসিন ছাড়াই করোনা ভাইরাসের মহামারী নিয়ন্ত্রণের পথ দেখিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াসুস। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার যদি কেবল কমিউনিটি ট্রান্সমিশন দমন করতে পারে তাহলেই এই মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব। WHO ধারণা করছে করোনা ভাইরাসের মহামারী আক্রান্তের সংখ্যা এই সপ্তাহের মধ্যে 2 কোটি ছাড়িয়ে যাবে। এরই মধ্যে ভাইরাসটিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 7,32,000 পার হয়েছে। ভাইরাসটির কার্যকর টিকা উদ্ভাবনের নানা উদ্যোগ দ্রুত এগিয়ে যেতে থাকলেও শিগগিরই তা হাতের নাগালে পাওয়া যাবে বলে মনে করছেন না বেশিরভাগ বিশেষজ্ঞ। এমন পরিস্থিতিতে সোমবার WHO প্রধান বলেন, টিকা ছাড়াই কোভিড-19 মোকাবিলার মূল বিষয়গুলো হলো হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং কঠোরভাবে পরীক্ষা করা, চিহ্নিত করা এবং বিচ্ছিন্ন করে ফেলা। কোনো রোগের পুনরুত্থান ঠেকানোর ক্ষেত্রে এগুলোই মূল হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি। পুনরায় নিরাপদে স্কুল খুলে দেওয়ার আগে সরকারগুলোকে নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটির বিস্তার ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, আমার পরিষ্কার বার্তা হচ্ছে, ভাইরাসটি দমন করুন, দমন করুন এবং দমন করুন। অন্যান্য দিনের মতোই 10 আগস্ট হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ব্রিফিং শুরুর কয়েক মিনিটের মাথায় বাইরে আচমকা গুলির শব্দে সংবাদ সম্মেলন ছেড়ে যান তিনি। প্রায় 10 মিনিট পর সংবাদ সম্মেলনে ফিরে ট্রাম্প জানান, নিরাপত্তা বাহিনী বিষয়টি দেখছে, পরিস্থিতি এখন খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রয়েছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার স্বাভাবিকভাবে শুরু হয় হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলন। পোডিয়ামে এসে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে শুরু করেন ট্রাম্প। কয়েক মিনিটের মাথায় তার দিকে এগিয়ে আসেন সিক্রেট সার্ভিসের এক কর্মী। কিছু একটা বলতে ট্রাম্প তার সঙ্গে হেঁটে পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। ঘটনাস্থলে উপস্থিত মার্কিন অর্থমন্ত্রী এবং ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের পরিচালক রাসেল বটো তার সঙ্গে ভেতরে প্রবেশ করেন। অপর এক কর্মী দরজা বন্ধ করে দেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সংবাদকর্মীরা কারণ জানতে মরিয়া হয়ে ওঠেন। হোয়াইট হাউসের উত্তোলনে অবস্থান নেন সিক্রেট সার্ভিসের কর্মীরা। খানিক বিশৃঙ্খল পরিস্থিতির পর প্রায় 10 মিনিটের মাথায় পোডিয়ামে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিল। পোডিয়ামে ফিরে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানাতে চাই, তারা অসাধারণ। ঘটনার পর তাকে সুরক্ষামূলক ব্যাংকারে নেওয়া হয়নি বলে জানান ট্রাম্প। তিনি বলেন, তারা আমাকে কেবল পাশে সরিয়ে নিতে চেয়েছিল যাতে নিশ্চিত করা যায় যে বাইরে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। পরে সিক্রেট সার্ভিসের এক টুইট বার্তায় বলা হয়, 17তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া এভিনিউ একটি গুলির ঘটনায় একজন কর্মকর্তা সংশ্লিষ্ট ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। অ্যামোনিয়াম নাইট্রেটের সম্ভাব্য বিস্ফোরণ নিয়ে গত জুলাই মাসে লেবাননের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছিল। সরকারকে সতর্ক করার 2 সপ্তাহের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে। কমপক্ষে 163 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6000-এর বেশি মানুষ। এছাড়া প্রায় 6000 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দর্শক, এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জুলাই লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক অধিদপ্তর থেকে প্রেসিডেন্ট মিশেল আউন এবং প্রধানমন্ত্রী হাসান দিয়াবের একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে কি ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে লেবাননের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, জানুয়ারিতে শুরু হওয়া একটি বিচার বিভাগীয় তদন্তের ফলাফলের সংক্ষিপ্তসার ছিল ওই চিঠিতে। সেখানে অবিলম্বে রাসায়নিকগুলোকে সুরক্ষিত করার তাগিদ দেওয়া হয়েছিল। ওই কর্মকর্তা জানান, রাসায়নিকগুলো চুরি করে সেগুলো দিয়ে যে কেউ সন্ত্রাসী হামলা চালাতে পারত।
এ নিয়ে তদন্তের পর একটি চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হয়েছিল। বলা হয়েছিল যে যদি এটি বিস্ফোরিত হয় তাহলে এটি বৈরুতকে ধ্বংস করে দেবে। এদিকে এই ঘটনার জেরে সাধারণ মানুষের অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির সরকার প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব আগাম সতর্কতার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এর আগে দেশটির 2 জন মন্ত্রী ও 9 এমপি পদত্যাগ করেন। তাদের অভিযোগ সরকার সুযোগ থাকার পরও কাজ করেননি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিদেশে করোনায় আক্রান্ত মার্কিন নাগরিকদের দেশে ফিরতে না দেওয়ার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে। এতে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের এমন কোনো নাগরিক এবং দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া কোনো ব্যক্তিকে দেশে ফিরতে না দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ করোনা সন্দেহভাজন হলেই এ ব্যবস্থা কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের এমন পরিকল্পনার ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ দফতরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে আগামী 3রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগেই যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। মার্কিন উপস্থাপক জেরাল্ডো রিভেরার এক রেডিও অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তবে তার নিজের প্রশাসন হোয়াইট হাউসের বিশেষজ্ঞরাও এত দ্রুত ভ্যাকসিন পাওয়ার কথা কখনোই বলেননি। প্রিয় দর্শক, খবরে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে
বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর বেলারুশের রাজধানী মিনস্কে টানা দ্বিতীয় রাতের মতো সহিংস বিক্ষোভ হয়েছে। সোমবার কয়েক হাজার বিক্ষোভকারীকে সরিয়ে দিতে রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। আবার কোথাও কোথাও পুলিশের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। এদিকে সোমবার প্রথমবারের মতো এক বিক্ষোভকারী নিহত হয়েছে। কর্মকর্তাদের দাবি, নিজের হাতে একটি ডিভাইসের বিস্ফোরণের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়। গত রবিবার অনুষ্ঠিত হয় বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন। এতে 1994 সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো 80% বেশি ভোট পেয়েছেন বলে দাবি নির্বাচনী কর্মকর্তাদের। আর তার মূল প্রতিদ্বন্দ্বিতাকারী স্টেভলানা টিকানোভস্কায়া পেয়েছেন 9.9% ভোট। তবে এই ফল প্রত্যাখ্যান করে নিজেকেই সত্যিকারের জয়ী দাবি করছেন টিকানোভস্কায়া। এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক না থাকায় ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কোর নেতৃত্ব নিয়ে হতাশা বাড়তে থাকার মধ্যে অনুষ্ঠিত হয় এবারের নির্বাচন। প্রচারণাকালে বিরোধী দলের জমায়েতগুলোতেই অপেক্ষাকৃত বেশি মানুষকে সমবেত হতে দেখা যায়। ভোট গ্রহণের দিন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকদের ওপর দমন নিপীড়নের ঘটনা ঘটে। পরে বিক্ষোভ শুরু হলেও অনড় অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট। বিরোধীদের ভেড়া আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন তাদের নিয়ন্ত্রণ করছে বাইরের শক্তি। চীনের প্রবর্তিত বিতর্কিত নিরাপত্তা আইনে হংকংয়ের মিডিয়া মুঘল জিমি লাইকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এই ঘটনা ইঙ্গিত করে যে চীন অপ্রত্যাশিতভাবে হংকংয়ের ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করেছে। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন পম্পেও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিমি লাই একজন দেশপ্রেমিক মানুষ। তিনি হংকংয়ের মানুষের ভালো চাইতেন। 150 বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর চুক্তির মেয়াদ শেষে 1997 সালের 1 জুলাই হংকংকে চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য। তখন থেকে অঞ্চলটি এক দেশ দুই নীতির আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হংকংকে 2047 সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন। তবে গত বছর অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভের মুখে সেখানে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নেয় বেজিং। 30 জুন সর্বসম্মতভাবে এই সংক্রান্ত বিলে পার্লামেন্টে অনুমোদনের পর সেদিনই এতে স্বাক্ষর করেন চীনা প্রেসিডেন্ট। এই আইনে রাষ্ট্রদ্রোহ, বিধ্বংসী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ অথবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে চলা নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের কাছে ঢালাও ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো ওয়ারেন্ট ছাড়া তারা তল্লাশি করতে পারবে, সামাজিক মাধ্যম থেকে যে কোনো মেসেজ ডিলিট করতে পারবে এবং গ্রেফতারও করতে পারবে। জাতীয় নিরাপত্তা আইনে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তার মধ্যে লাই হলেন সবচাইতে হাই প্রোফাইল। পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স 39 থেকে 72 বছরের মধ্যে। যুক্তরাষ্ট্রের 11 জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এদের মধ্যে দেশটির কয়েকজন সিনেটর এবং উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন। হংকং ইস্যুতে চীনের 11 নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে ওই ব্যবস্থার ঘোষণা দেয় বেইজিং। চীনা নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাওয়াদের মধ্যে রয়েছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ, মার্কো রুবিও, টম কটন, জোস হাউলি, প্যাট টুমি এবং দাতব্য প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রোথ। তবে ট্রাম্প প্রশাসনে কোনো কর্মকর্তাকে লক্ষ্যবস্তু বানায়নি বেজিং। নতুন নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে হংকংয়ের বাসিন্দাদের স্বাধীনতা খর্বের অভিযোগে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি সংশ্লিষ্ট 11 জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে
বাংলাদেশে হংকংয়ের চীনপন্থী প্রধান নির্বাহী ক্যারি লাম, নগরীর কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ প্রধান সহ 11 জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ওই ব্যক্তিদের সব স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা কোম্পানি তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেনও করতে পারবে না। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতে এবারে আইপিএল আয়োজনের সঙ্গে সূচিও চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এরপরও সবকিছু নির্ভর করছিল ভারতীয় সরকারের সবুজ সংকেতের ওপর। বিসিসিআই অবশ্য আশাবাদী ছিল, শেষ পর্যন্ত সেটাই হলো। 2020 সালের আইপিএল আয়োজনের অনুমতি দিয়েছে ভারত সরকার। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেছেন বিষয়টি। নিজ দেশের সরকারের অনুমতি পেলেও যাদের মাঠে প্রতিযোগিতাটি আয়োজন করতে চাইছে সেই সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে এখনও সবুজ সংকেত আসেনি। যদিও প্যাটেল নিশ্চিত করে কোনো সময়ের কথা বলতে পারেননি, তবে জানিয়েছেন এই সপ্তাহের মধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডের অনুমতি পেয়ে যাবেন তারা। সরকারের অনুমতি পাওয়ার দিনেই টাইটেল স্পন্সর হারিয়েছে আইপিএল। চীন ভিত্তিক মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো এবছরে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তাতে টুর্নামেন্ট শুরুর আগে স্পন্সর নিয়ে জটিল সমস্যায় পড়েছে বিসিসিআই। যদিও প্যাটেল জানিয়েছেন বেশ কয়েকটি স্পন্সর আগ্রহ দেখিয়েছেন। ক্রিক বাজকে আইপিএল কমিটির চেয়ারম্যান বলেছেন অনেকে আগ্রহ দেখিয়েছেন, দেখা যাক কি হয়। আরব আমিরাতের আইপিএল 19 সেপ্টেম্বর শুরু হয়ে পর্দা নামবে 10 নভেম্বর। 60 ম্যাচ হবে 51 দিনে। মধ্যপ্রাচ্যের দেশটিতে কোয়ারেন্টিন পিরিয়ড যেহেতু শিথিল অবস্থায় রয়েছে, তাই টুর্নামেন্ট আয়োজনে বড় সুবিধা পাচ্ছে বিসিসিআই। এখন আরব আমিরাতে কেউ গেলে বিমানে ওঠার আগে ও নামার পর করোনা টেস্ট নেগেটিভ হতে হয়। যদি দুটোতেই নেগেটিভ থাকে তাহলে আর কোয়ারেন্টিনের দরকার পড়ে না। তবে কেউ বিমানে ওঠার আগে করোনা পরীক্ষা না করালে তাকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হয়। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।